আমি আজরাইলের জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেমন কঠোরতে। এই পৃথিবীতে যখন আদম নবীকে আল্লাহ বানাবেন তো মাটি নিতে পাঠিয়েছিলেন ফেরেশতাদের, যারে যারে পাঠিয়েছে একটা ফেরেশতাও মাটির কন্দন দেখে পারে নাই। শেষ পর্যন্ত আজরাইল এসে থাবা লাগিয়েছিল, খামসা দিয়েছিল মাটিতে, ও কন্দন করেছিল। আজরাইল বলেছে, দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না, কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি। অথচ এর আগে 3 ফেরেশতা কিন্তু এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কন্দন দেখে তারা ভুলে গেছে, পারে নাই। হযরতে আজরাইল যখন এক খামসা দিয়েছেন, তাফসিরে পড়েছি তার এই এক খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ওইটা দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন, আদি পিতাকে। 60 হাত লম্বা, 36 হাত মোটা। আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে আমরা অনেক অজ্ঞান হয়ে যাব। আপনি চিন্তা করতে পারেন, 60 হাত লম্বা, এদিকে মোটা হচ্ছে 36 হাত। এই রকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরেশতা। তিনি বলেন, আমি জীবনে 2 দিন কন্দন করেছিলাম মানুষের জান কবজ করতে গিয়ে, তাছাড়া আমার কোনো দিন চোখে পানি আসে নাই। একদিনে আজরাইল এই সাদ্দাত যেদিন জন্ম নেয় ওই দিন, আর এই আর একদিন যেদিন ও মারা যায় ওই দিন। ও জন্ম হয়েছিল নদীর ভেতরে, সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে, তক্তার উপরে ভাসছিল। ওই সময় ওর জন্ম হয়। কাঠটা বুকের উপরে রেখে দিয়ে সন্তানটা কাঁধের উপরে রেখে এভাবে কষ্ট করে করে চলছিল। হঠাৎ আল্লাহ বললেন, আজরাইল এই মহিলার জান কবজ করে নিয়ে আস। আজরাইল এসেছিল, দৃশ্য দেখে বলছে, আল্লাহ এ অথই সাগরে এই ছেলেটা, তোমারে যা বলেছি কাজ করে আসো, কিছু দেখা লাগবে না। ও কিন্তু জান কবজ করার পরে মেয়েটা পানির নিচে তলিয়ে গেছে, আর এই বাচ্চাটা সাগরে ভাসছিল এই কাঠের ওপরে। ভাসতে ভাসতে এক কিনারায় পৌঁছিয়ে দিয়েছে ঢেউ তাকে। বাঘে নিয়ে তারে মানুষ করে বাঘের দুধ খেয়ে লোকটা বড় হয়েছে। বলেন তো কোথা থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে? এই লোকটা যেদিন হুদ নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত জাহান্নামের কথা তুমি শোনালে, তোমার ওই জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো। 20 বছর সময় নিয়ে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে, ওর রাজ্যে যত সোনা রূপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে সোনা রূপা এগুলো দিয়ে দিয়ে। জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে। হোর আর গেলমানের নাম শুনেছিল। এই জন্যে এলাকায় যারা যুবক যুবতী আছে 16 থেকে 30 বছর এই বয়সের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে ও বলেছে এটা হোর আর গেলমান। জান্নাত আজকে উদ্বোধন করবে। আমি ঘটনা বলার জন্য এখানে একটা শিক্ষা আছে, ভালো করে শুনবেন, কারণ আমাদের জন্য সামনে এটা হাসতে পারে। জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্যে, একটা পিপিলিকা যাবার মতো কোনো রাস্তা নেই, এত কড়া পাহারা চলছে। হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একজন ফকির বেশে লোক বসা। তো দেখেই রেগে গেছে, এখানে ঢুকলে কি করে? ফকির বেশে লোকটা বলছে, বাদশাহ একটু মাথা নিচ করেন ঘোড়ার পিঠ থেকে, আমি একটা কথা আপনাকে শোনাবো। বলে এখন না, পরে তোমার কথা শোনা যাবে, আমি আগে জান্নাত উদ্বোধন করে নেই। হযরতে আজরাইল ছিল ফেরেশতা। উনি ডাক দিয়ে বলছে, দেখেন আমি একবার যার কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না। আমি ফকির বেশে এসেছি, মনে হচ্ছে ফকির, আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। এই জানটা কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইযা জাজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন।
যখন যার কাছে আজল চলে আসে মানে মরণ, ওকে আমি 1 সেকেন্ড আগেও দেই না পরেও দেই না, নির্ধারিত সময় তুলে নেই। এই লোকটা জোর করে বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু বানানো জান্নাতে এক নজর দেখেই চলে আসবো, তখন আমার জান নিয়ে নিও, আমার কোনো আফসোস নেই। ফেরেশতা বলেছে, না, জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার কোনো অনুমতি আমার কাছে নেই। ঘোড়ার পিঠ থেকে লোকটা তারপরও জোর করে নামতে গিয়েছে, ওখান থেকে জান কবজ করেছে ঘোড়ার পিঠ থেকে। তাফসিরে তাবারিতে দেখেছি জান্নাতের চৌকাঠি স্পর্শ করার আগে ও মাটিতে ত্রাস করে পড়ে গেছে। এখানে আমার কয়েকটা শিক্ষা পেলাম, আপনারা হয়তো টের পাচ্ছেন না, তাই আমি কিন্তু টের পেয়েছি। এখানে শিক্ষাগুলো কি? তাফসিরে তাবারি ও নাটোরবাসী আজরাইল বলেন, এই দিন ও যখন আমার কাছে অনুমতি চাইছিল যে 20 বছর একাধারে 22,000 শ্রমিক কাজ করে, আমি বিশাল আকাঙ্ক্ষা নিয়ে আসি যে একটু প্রবেশ করে চলে আসব, আল্লাহর নির্দেশ ছিল না। আমি এই দিন ওর জান কবজ করতে গিয়ে কেঁদে ফেলেছিলাম। তাহলে আজরাইল কেঁদেছে একটা লোকের জন্য জীবনে 2 বার, একবার ওর মায়ের জান কবজ করার সময়, একবার ওর জান। মুফাসসির বলেন, কেন আল্লাহ তাকে চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে দেয় না জানো? যখন হুদ নবীর কাছ থেকে জান্নাতের বর্ণনাগুলো শুনে শুনে জান্নাত বানাচ্ছিল, নবীকে বলছে, কিভাবে আল্লাহ জান্নাত বানিয়েছে তোমার তো ওই সহিফার ভেতরে আছে, ওই সহিফা থেকে বলো দেখি। আমাদের নবীকে আল্লাহ বড় কিতাব দিয়েছিলেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ ছোট ছোট কিতাব দিয়েছিলেন, ওইটার নাম কি? সহিফা। ওখানে জান্নাত জাহান্নামের বর্ণনা ছিল, কিছু উপদেশ ছিল। ওখান থেকে বর্ণনা শুনে শুনে যে জান্নাত এইভাবে এইভাবে আল্লাহ বানাবে, ও ঠিক ওই কায়দায় বানিয়েছে। যেহেতু স্বর্ণ রাখবে, রূপা লাগবে, স্বর্ণ এত পাওয়া যাবে কোথায়? যেখানে যা পাওয়া যায় নিয়ে আয়। ওই দেশে একটা বিধবা মেয়ে লোক, মা বাবা নেই, কিছুদিন আগে বিয়ে হয়ে স্বামীটা গেছে মারা। ওর পাইক পিয়াদা যারা আছে ওরা যে মেয়েটাকে বলছে ওইটা দিয়ে দাও, বাদশার স্বপ্ন পূরণে জান্নাতে কাজে লাগবে। মেয়েটা ওই দিন মাথায় গড়াগড়ি দিয়ে, মাটিতে গড়াগড়ি দিয়ে বলেছিল, এটা নেবেন না, এটা আমার জীবনের শেষ সম্বল, আমার মা বাবা নেই, আমার স্বামীটাও নেই। জোর করে বাদশার এই স্বপ্ন পূরণের জন্য নিয়েছে। ওদিন মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়ে এমন কন্দন করে বরদোয়া দিয়েছিল যে রব্বুল আলামিন আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, তাকে তুমি তার বানানো জান্নাত উদ্বোধন করা বসবাস করতে দিও না। আমি হাদিসে পড়েছি, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বারবার উম্মতদেরকে নিষেধ করে গেছেন, উম্মতেরা আর যাই করো, মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা সব সময়, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হেজাব থাকে না। এই মেয়েটা যখন মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বরদোয়া দিচ্ছিল, আমার আল্লাহ ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে, কারণ কোনো পর্দা নেই। এই লোকটা যেদিন উদ্বোধন করবে, দেখা তো দূরের কথা, চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই ওই মেয়েটার বরদোয়ার কারণে। কি বুঝলেন আপনি এখান থেকে? কত জায়গায় কত অত্যাচার জুলুম করেছিল, কিন্তু এই একটা বিধবা স্বামী হারা মা বাপ হারা এতিম মেয়ের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা খেয়েছে। সূরা আম্বিয়ার তাফসীর পড়তে গিয়ে পেয়েছিলাম, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ যখন সাহায্য করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন, ওই সময় তিনি আল্লাহর প্রতি এমন ঈমান দেখিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি আল্লাহ আগুনকে কুলনা ইয়া নাহারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা আমি নিজে বলেছি, এখানে অন্য কাউকে আমি বলতে বলিনি। ইব্রাহিমের ঈমান দেখার পরে আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি যে ফেরেশতা জিবরাইলের সাহায্য সে নিতে রাজি না।
মিকাইলের সাহায্য নিতে রাজি না। আমি আল্লাহ এত বেশি পছন্দ করলাম তার এই কথাটাকে, শেষ পর্যন্ত বলেছি ঠিক আছে, বল না, আমি নিজে এখানে কর্তা হয়ে গেছি, আমি নিজে কাজ করছি, নিজে আমি ফাইল। ইয়া নারু, হে আগুন, কোনি হয়ে যাও বারদান, ঠান্ডা। আল্লাহ বারদান দেওয়ার পরে সালামান শব্দ মাঝখানে যদি না দিয়ে একবারে দিতেন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যা। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন এত বেশি ঠান্ডা হয়ে যেত, তখন আবার লেপ তোষক লাগতো গরম করার জন্যে। আল্লাহ সালামান দিয়ে তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চেয়েছেন, পৃথিবীতে আজও যদি ইব্রাহিম নবীর মতো ঈমান কোন জায়গায় আমি আল্লাহ দেখি, ওদের আগুনগুলো যেমন আমি সালামান বানাবো, ওদের বৃষ্টি ঠান্ডা যে প্রচণ্ড বরফগুলো আমি আল্লাহ সালামান বানাবো। সালামান দিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, এই শব্দটা যদি আল্লাহ না, ইব্রাহিম নবী কিন্তু আগুনের ভেতরে 40 দিন থাকতে পারতেন না। এত বেশি ঠান্ডা হয়ে যেত যে থাকার অযোগ্য হয়ে যেত জায়গাটা, উনি আবার বরফ হয়ে যেতেন। আল্লাহ বলেন যদি সালামান না দিতাম, আগুনটা একটু গরম থাকতো, তখন আবার ফ্যান দেওয়া লাগতো জিবরাইল মিকাইলকে দিয়ে, যে ফ্যান নিয়ে যাও অথবা এসি সেট করো, পাখা নিয়ে যাও না। এমন শব্দ আমি চয়ন করে লাগিয়ে দিয়েছি, সালামান মানে শান্তি, একেবারে গরমও না ঠান্ডাও না। এই জায়গাটা অন্তত আমি আল্লাহর নির্দেশ যতদিনের পরে না আসে ততদিন এটা নাতি সাতিষ্ণ হয়ে যাও। এয়ার কন্ডিশন যেটা বলা হয়, নয় ঠান্ডা নয় গরম, এরকম একটা পরিবেশ তৈরি হও। আগুন হুকুম মেনে তাই হয়েছিল 40 দিন। পরবর্তীতে হযরত ইব্রাহিমের নাতনি যারা তারা জিজ্ঞাসা করতো, দাদা দুনিয়ার জীবনে আপনি সবচাইতে শান্তি পেয়েছেন কত? উনি বলেছিলেন, এই পৃথিবীতে যতদিন আমি হায়াত পেয়েছি সবচাইতে বেশি শান্তি সুখে আরামে ছিলাম ওই 40 দিন যখন আগুনে ছিলাম। তার মানে আগুনের ভেতরেও শান্তি দিতে পারে কে? সব কিছুর ওপরে যেন ওনার ক্ষমতা চলছে। ইসরায়েলেদেরকে আমার মনে হচ্ছে আল্লাহ রাখবে না, কারণ এখন এরা আর পৃথিবীর কোনো মানুষের টার্গেট নেই, এরা সরাসরি টার্গেট হয়ে গেছে আমার আল্লাহর। এবার একটা পরিচিত আয়াত শোনাচ্ছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এটা সূরা সূরার 42 নম্বর আয়াতে আছে, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে মামলা দেব, কেস দেব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে, দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে, অত্যাচার করে। নাটোরবাসী একটু খেয়াল করেন আল্লাহর বক্তব্যের দিকে। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, যে যারা মুসলমানদের ওপর অত্যাচার করে তারা আমি আল্লাহর টার্গেট, তাদের বিরুদ্ধে মামলা না। ইয়াজলিমুনান নাস, ইয়াজলিমুনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ, নাসের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন। আল্লাহ পাক জানাতে চেয়েছেন, এই পৃথিবীতে একটা মানুষের ওপরও যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, তার অধিকার নষ্ট করে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। পুলিশ এসেছে, আপনি যদি আজকে পুলিশের কাজে বাধা দেন, কালকে মামলা হবে, পুলিশ বাদী কেস হবে। কি কথা বলছেন এখানে? আপনি জিজ্ঞাসা করেন ওনাদের কাজে বাধা দেবেন, কালকে আপনি মামলার আসামি হয়ে যাবেন, পুলিশ বাদী মামলা হবে। আপনি এখন আল্লাহর কাছে সরাসরি বাধা দিচ্ছেন। তার মানে এই দুনিয়াতে যেই মানুষগুলো মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে, তাদের বেঁচে থাকা কেড়ে নেয়, তারা কিন্তু আর সাধারণ নেই, তারা আল্লাহর মামলার আসামি।
দুনিয়াতে পুলিশবাদী কেস হলে পুলিশই বিচার করতে পারে না, বিচারক আলাদা আছে। কথা বলছে না কেন? নাকি ওনারা কেস দিলে ওনারা বিচার করবে? না, জীবনও না। আলাদা আছে, ম্যাজিস্ট্রেট আছে, জজ আছে, বিচারপতি আছে, সেখানে আস্তে আস্তে উঠবে। যদি নাটোরের ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, এখান থেকে যাবে জজ কোর্টে। এই নাটোর জেলা যদি না হয়, এখান থেকে চলে যাবে হয়তো বিভাগীয় শহরে রাজশাহী। সেখান থেকে যদি না হয়, এখান থেকে চলে যাবে একেবারে রাজধানী ঢাকা হাইকোর্টে। হাইকোর্ট থেকে যদি না হয়, চলে যাবে সুপ্রিম কোর্টে। ওখানে আমার বেঞ্চ আলাদা আছে। এই যে বাংলাদেশের সিস্টেমগুলো দেখলেন, যারাই মামলা দিক তারা নিজেরা বিচার করতে পারে না, আলাদা আলাদা বেঞ্চ আছে। আর আল্লাহ বলেন, আমি নিজে মামলার দায়ের করব আর নিজেই বিচার করব। আপনি কথার ওজন টের পাচ্ছেন? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজেই বাদী, আবার নিজেই বিচারপতি। সুতরাং এই 15.5 বছরে বাংলাদেশে যারা জুলুম করেছেন, আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা। আপনি কিন্তু আর হামজার মামলার আসামি নেই, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমার নিজের মামলাটাই বলছি, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে যিনি নির্দেশ দিয়েছেন ওই পালিয়ে গেছে উনি, এই প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি এরা সব আমার উপরে অবিচার করেছে। কারণ মামলাটা যদি আমি সম্পৃক্ত থাকতাম, আল্লাহর কসম, কোরআন আমার সামনে, জীবনেও কোনো দিনে কথা তুলতাম না। কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারবো এই মামলা সম্পর্কে আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাকি আমি, অথচ ওই ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। এমনকি মামলার আইও পুলিশ, উনি নিজেও বলতো আমারে যে হুজুর আমিও জানি আপনার কোনো দোষ নেই, করেন কেন? উপরের নির্দেশ। সব এইভাবেই চলছিল। তারপরেও তো আমার মামলার আইও নিজে বিচার করতে পারে নাই। মামলার বিচারপতি আলাদা, ম্যাজিস্ট্রেট যিনি রিমান্ড দেবে তিনি আলাদা, জজ যিনি বিচার করবে তিনিও আলাদা। আর আল্লাহ নিজে বিচার করবেন, আবার নিজেই মামলার বাদী। আপনি পারবেন না বাঁচতে। এই জন্য আমার ভয় হয় আপনাদের নিয়ে, যারা জুলুম করে ফেলেছেন, যার উপরে জুলুম করলেন তার কাছে যে আপনি আগে ক্ষমা চেয়ে নিন। যদি না পান, জীবনও আল্লাহ আপনাকে মাফ করবে না, কারণ এটা আল্লাহর দায়িত্বে নেই। এটা হক্কুল্লাহ না, এটা হক্কুল ইবাদ। হক্কুল্লাহ হলে আল্লাহ মাফ করে দিত। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হ্যাঁ, এটা আল্লাহর অধিকার। আপনাকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, ইচ্ছা করলে শাস্তি দেবে, এখানে কারো কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করলেন, তাদের বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিলেন, জীবনও আপনাকে আল্লাহ মাফ করবে না। এটা আল্লাহ তার উপরে দিয়েছে যার অধিকার আপনি নষ্ট করেছেন। তাফসিরে তাবারির ভেতরে একটা কাহিনী আছে, এটা সত্য মিথ্যা যাচাই করা না, আমি শুধু শিক্ষার জন্য বলছি। দুনিয়াতে যেই মানুষগুলো মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে, ওদের জীবনের কোনো আশা আমার আল্লাহ আর পূরণ করেন না। আপনি সূরা এটা হুদের ভেতরে পাবেন তাফসিরে। হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় যেই নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, যে জামানায়, ওই জামানায় যে কাফের ছিল, আপনারা নাম সবাই জানেন, সাদ্দাদ। নাম শোনেননি? এই জঘন্যতম লোকটাকে পৃথিবীতে আজরাইল মাত্র 2 দিন কন্দন করেছিল মানুষের জান কবজ করতে গিয়ে। আজরাইলকেই দিয়েছে মাত্র 2 দিন। তাছাড়া আজ পর্যন্ত কারো জান কবজে আজরাইল কাঁদে নাই। আজরাইলের চোখে পানি আসা অত সহজ না। কি আপনি কি যাকে তাকে মনে করছেন? নাম শুনলেই বোঝা যাচ্ছে দয়া মায়া নেই। আজরাইল ওলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমি আজরাইলের জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেমন কঠোরতে। এই পৃথিবীতে যখন আদম নবীকে আল্লাহ বানাবেন, তো মাটি নিতে পাঠিয়েছিলেন ফেরেশতাদের। যারে যারে পাঠিয়েছে, একটা ফেরেশতাও মাটির কন্দন দেখে পারে নাই।
শেষ পর্যন্ত আজরাইল এসে থাবা লাগিয়েছিল, খামসা দিয়েছিল মাটিতে, ও কন্দন করেছিল। আজরাইল বলেছে, দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না, কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি। অথচ এর আগে 3 ফেরেশতা কিন্তু এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কন্দন দেখে তারা ভুলে গেছে, পারে নাই। হযরতে আজরাইল যখন এক খামসা দিয়েছেন, তাফসিরে পড়েছি তার এই এক খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ওইটা দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন, আদি পিতাকে। 60 হাত লম্বা, 36 হাত মোটা। আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে, আমরা অনেক অজ্ঞান হয়ে যাব। আপনি চিন্তা করতে পারেন, 60 হাত লম্বা, এদিকে মোটা হচ্ছে 36 হাত। এই রকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরেশতা। তিনি বলেন, আমি জীবনে 2 দিন কন্দন করেছিলাম মানুষের জান কবজ করতে গিয়ে, তাছাড়া আমার কোনো দিন চোখে পানি আসে নাই। একদিনে আজরাইল, এই সাদ্দাত যেদিন জন্ম নেয় ওই দিন, আর এই আর একদিন যেদিন ও মারা যায় ওই দিন। ও জন্ম হয়েছিল নদীর ভেতরে, সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে, তক্তার উপরে ভাসছিল। ওই সময় ওর জন্ম হয়। কাঠটা বুকের উপরে রেখে দিয়ে সন্তানটা কাঁধের উপরে রেখে এভাবে কষ্ট করে করে চলছিল। হঠাৎ আল্লাহ বললেন, আজরাইল, এই মহিলার জান কবজ করে নিয়ে আস। আজরাইল এসেছিল, দৃশ্য দেখে বলছে, আল্লাহ, এ অথই সাগরে এই ছেলেটা, তোমারে যা বলেছি কাজ করে আসো, কিছু দেখা লাগবে না। ও কিন্তু জান কবজ করার পরে মেয়েটা পানির নিচে তলিয়ে গেছে, আর এই বাচ্চাটা সাগরে ভাসছিল এই কাঠের ওপরে। ভাসতে ভাসতে এক কিনারায় পৌঁছিয়ে দিয়েছে ঢেউ তাকে। বাঘে নিয়ে তারে মানুষ করে বাঘের দুধ খেয়ে লোকটা বড় হয়েছে। বলেন তো কোথা থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে? এই লোকটা যেদিন হুদ নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত জাহান্নামের কথা তুমি শোনালে, তোমার ওই জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো। 20 বছর সময় নিয়ে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে, ওর রাজ্যে যত সোনা রূপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে, সোনা রূপা এগুলো দিয়ে দিয়ে। জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে। হোর আর গেলমানের নাম শুনেছিল। এই জন্যে এলাকায় যারা যুবক যুবতী আছে 16 থেকে 30 বছর এই বয়সের, উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে ও বলেছে এটা হোর আর গেলমান। জান্নাত আজকে উদ্বোধন করবে। আমি ঘটনা বলার জন্য এখানে একটা শিক্ষা আছে, ভালো করে শুনবেন, কারণ আমাদের জন্য সামনে এটা হাসতে পারে। জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্যে, একটা পিপিলিকা যাবার মতো কোনো রাস্তা নেই, এত কড়া পাহারা চলছে। হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একজন ফকির বেশে লোক বসা। তো দেখেই রেগে গেছে, এখানে ঢুকলে কি করে? ফকির বেশে লোকটা বলছে, বাদশাহ, একটু মাথা নিচ করেন ঘোড়ার পিঠ থেকে, আমি একটা কথা আপনাকে শোনাবো। বলে এখন না, পরে তোমার কথা শোনা যাবে, আমি আগে জান্নাত উদ্বোধন করে নেই। হযরতে আজরাইল ছিল ফেরেশতা। অনেক ডাক দিয়ে বলছে, দেখেন আমি একবার যার কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না। আমি ফকির বেশে এসেছি, মনে হচ্ছে ফকির, আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। এই জানটা কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইযা জাজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার কাছে আজল চলে আসে, মানে মরণ, ওকে আমি 1 সেকেন্ড আগেও দেই না, পরেও দেই না, নির্ধারিত সময় তুলে নেই। এই লোকটা জোর করে বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু বানানো জান্নাতে 1 নজর দেখেই চলে আসবো, তখন আমার জান নিয়ে নিও, আমার কোনো আফসোস নেই।
ফেরেশতা বলেছে না, জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার কোনো অনুমতি আমার কাছে নেই। ঘোড়ার পিঠ থেকে লোকটা তারপরও জোর করে নামতে গিয়েছে, ওখান থেকে যান কবজ করেছে ঘোড়ার পিঠ থেকে। তাফসিরে তাবারিতে দেখেছি জান্নাতের চৌকাঠ স্পর্শ করার আগে ও মাটিতে ত্রাস করে পড়ে গেছে। এখানে আমার কয়েকটা শিক্ষা পেলাম, আপনারা হয়তো টের পাচ্ছেন না, তাই আমি কিন্তু টের পেয়েছি। এখানে শিক্ষাগুলো কি? তাফসিরে তাবারি ও নাটোর ভাষী আজরাইল বলেন, এই দিন ও যখন আমার কাছে অনুমতি চাইছিল যে 20 বছর একাধারে 22,000 শ্রমিক কাজ করে, আমি বিশাল আকাঙ্ক্ষা নিয়ে আসি যে একটু প্রবেশ করে চলে আসবো, আল্লাহর নির্দেশ ছিল না। আমি এই দিন ওর জান কবজ করতে গিয়ে কেঁদে ফেলেছিলাম। তাহলে আজরাইল কেঁদেছে একটা লোকের জন্য জীবনে 2 বার, একবার ওর মায়ের জান কবজ করার সময়, একবার ওর জান। মুফাসসির বলেন কেন আল্লাহ তাকে চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে দেয় না জানো? যখন হুদ নবীর কাছ থেকে জান্নাতের বর্ণনাগুলো শুনে শুনে জান্নাত বানাচ্ছিল, নবীকে বলছে কিভাবে আল্লাহ জান্নাত বানিয়েছে, তোমার তো ওই সহিফার ভেতরে আছে, ওই সহিফা থেকে বলো দেখি। আমাদের নবীকে আল্লাহ বড় কিতাব দিয়েছিলেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ ছোট ছোট কিতাব দিয়েছিলেন, ওইটার নাম কি? সহিফা। ওখানে জান্নাত জাহান্নামের বর্ণনা ছিল, কিছু উপদেশ ছিল। ওখান থেকে বর্ণনা শুনে শুনে যে জান্নাত এইভাবে এইভাবে আল্লাহ বানাবে, ও ঠিক ওই কায়দায় বানিয়েছে। যেহেতু স্বর্ণ রাখবে, রূপা লাগবে, স্বর্ণ এত পাওয়া যাবে কোথায়? যেখানে যা পাওয়া যায় নিয়ে আয়। ওই দেশে একটা বিধবা মেয়ে লোক, মা বাবা নেই, কিছুদিন আগে বিয়ে হয়ে স্বামীটা গেছে মারা। ওর পাইক পিয়াদা যারা আছে ওরা যে মেয়েটাকে বলছে ওইটা দিয়ে দাও, বাদশার স্বপ্ন পূরণে জান্নাতে কাজে লাগবে। মেয়েটা ওই দিন মাথায় গড়াগড়ি দিয়ে, মাটিতে গড়াগড়ি দিয়ে বলেছিল এটা নেবেন না, এটা আমার জীবনের শেষ সম্বল, আমার মা বাবা নেই, আমার স্বামীটাও নেই। জোর করে বাদশার এই স্বপ্ন পূরণের জন্য নিয়েছে। ওদিন মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়ে এমন কন্দন করে বরদোয়া দিয়েছিল যে রব্বুল আলামিন আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, তাকে তুমি তার বানানো জান্নাত উদ্বোধন করা বসবাস করতে দিও না। আমি হাদিসে পড়েছি ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। নবীজি বারবার উম্মতদেরকে নিষেধ করে গেছেন, উম্মতেরা আর যাই করো, মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা সব সময়, কারণ মাজলুমের বরদোয়ার আল্লাহর ভেতরে কোনো হেজাব থাকে না। এই মেয়েটা যখন মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বরদোয়া দিচ্ছিল, আমার আল্লাহ ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে, কারণ কোনো পর্দা নেই। এই লোকটা যেদিন উদ্বোধন করবে, দেখা তো দূরের কথা, চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই ওই মেয়েটার বরদোয়ার কারণে। কি বুঝলেন আপনি এখান থেকে? কত জায়গায় কত অত্যাচার জুলুম করেছিল, কিন্তু এই একটা বিধবা স্বামী হারা মা বাপ হারা এতিম মেয়ের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা খেয়েছে। আপনি বলতে পারেন না যে 15.5 বছরে কত মানুষের আহাজারি এই জালেমার সাথে লেগেছিল, এমনি আল্লাহ এভাবে ধরেছে, কল্পনার বাইরে ছিল। আগস্টের 5 তারিখের 2টা পর্যন্ত কেউ জানে না যে ও পালাবে। আমার মনে হয় এই বিধবা মেয়ে লোকটার মতো, এই এতিম মেয়েটার মতো হাজার হাজার মায়ের, স্বামীর, বোনের, এতিম সন্তানের আর্তনাদ, বরদোয়া, চোখের পানি এই জালেমা মহিলার ক্ষমতার সাথে লেগেছিল। বিশেষ করে যারা আয়না ঘরে ছিল, আপনি ভাবতে পারেন, যারা আয়না ঘরে 8 বছর 10 বছর পড়ে আছে। আমি তো মাত্র 10 দিন ছিলাম মাটির নিচে, তাই আমি অজ্ঞান হয়ে গেছি। আর যারা 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে,
দুনিয়া কি সে জানে না, এমনকি নিজের নাম কি তাও ভুলে গেছে। আমার নাম যে ব্যারিস্টার আরমান, সে নিজেও জানে না। আরে ভাই, 10 বছর 12 বছর একটা লোককে যদি কেউ না ডাকে, ওর নাম মনে থাকবে কি করে? ওরে তো কেউ ডাকে না। ও লোকটা জানে না যে এখন দিন না রাত, এটা যে কোন বছর চলছে তা ওর জানা নেই, এটা যে কোন মাস চলছে, কি বার আজকে, কয়টা বাজে, কিচ্ছু জানে না। ও আন্দাজে নামাজ পড়তাম। আমি তো 4 ওয়াক্ত নামাজ একসাথে পড়েছি, কারণ আমি জানি না যে এখন কখন কি। আমার মাজায় দড়ি লাগিয়ে চোখে ওই কালো কাপড় বেঁধে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে, পায়ের সাথে ডান্ডা বেড়িতে মানে 11 ঘন্টা টাঙিয়েছিল। মানে পাটা আমার উপরে ছিল, মাটিতে ছিল না। মাঝে মাঝে ফেলতে গেলেই ওই সিসি ক্যামেরায় দেখে দেখে গরম দিত। আপনি 1, 2, 5 ঘন্টা না, 11 ঘন্টা। এদিকে দুপুর বেলা নিয়ে গেছে 1:30টার দিকে, আর আজ 11:30টার সময় নিয়ে আসতেছে। আপনি হিসাব করেন তো কত ঘন্টা হয়। এর ভেতরে মাত্র 2 বার আমাকে নামিয়েছে। আমি শুধু প্রসাব করার জন্য বলেছিলাম যে আমি টয়লেটে যাব, ওই 1.5-2 মিনিট সময় যা পেয়েছি অতটুকুই। এর ভেতরে আমার আর কোনো খাওয়া দাওয়া নেই। এর ভেতরে আমার সাথে হয় 5 ঘন্টা 7 ঘন্টা পরে হঠাৎ করে একটা গরম দিয়ে ওঠে, কারণ মাটির নিচে খালি পানির আওয়াজ পাওয়া যায়। আমার মনে হয় ওই পাশ দিয়ে কোনো ড্রেন ছিল, অথবা টয়লেটের কোনো জায়গা, কেউ পায়খানা করলে ওই পড়ে, ওই তখন আওয়াজ হয়। তাও তো আমি মিনিটায় ছিলাম। বিগটা কত কঠিন হতে পারে বলেন। আমি ব্যারিস্টার আরমান ভাইয়ের মুখে নিজে শুনেছি, যেদিকে 3.5 হাত, এদিকে 3.5 হাত, সামনে আবার একটা টয়লেট দেওয়া আছে। আমাদেরটাও টয়লেট ছিল, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, সামনে টয়লেট ছিল, কিন্তু টয়লেটের আবার নেই। এই হালকা 1-1.5 হাত মতো একটা দেওয়া আছে, দেওয়াল দেওয়া আছে। বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। ওরা বসে থাকে একেবারে গেটের সামনে। বলেন আপনার টয়লেট হবে কি করে? আমি একটা যুবক মানুষ, আর এরকম একটা যুবক পুলিশ যদি বসে থাকে, এই কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করেছিল, কত মানুষের তাহাজ্জুদের চোখের কন্দন পানি ওই জালেমার চেয়ারের সাথে লেগেছিল। এমনি আল্লাহ ধরেছে। সাদ্দাতকে তার এত স্বপ্ন সাদের জান্নাত ভোগ করতে দেয়নি, স্পর্শ পর্যন্ত করতে দেয়নি, খালি একটা মেয়ে লোকের চোখের পানি বরদোয়ার কারণে। আর আপনার সাথে কত মহিলার, কত স্বামী হারা, সন্তান হারা মা বাবা, তাদের চোখের পানি মিলে আছে। আমার এখন যেটা মেজো মেয়ে, ওটা তো ছোট ছিল, ওর আমি 7 মাস রেখে গিয়েছিলাম। এখন এসে আমার বয়স প্রায় 4.5 বছর। এ যে কত কন্দন করেছে। এমনকি এই যে পুলিশ এসে ভ্যানে করে আমাদের নিয়ে যায়, পিছন ভ্যানে আমার এই মেয়েটা এরকম ঝুলিয়েছিল। এ ছবি দেখেননি? আমার মনে হয় ছবিটা দেখে তামাম দুনিয়াকে দিয়েছে ওই দিন। প্রশাসনের সর্বোচ্চ দায়িত্ব ওই সময় যারা ছিল গোয়েন্দা বিভাগে, তারা পর্যন্ত আমার বাড়িতে কল দিয়েছিল যে এই দৃশ্য আর মানা যায় না। আমরা এতদিনও জানতাম যে হুজুরের কোনো দোষ নেই, এখনও জানি, কিন্তু আমাদের হাত বাঁধা ছিল। কিন্তু না, এ দৃশ্য দেখে মানুষ আর ঠিক থাকতে পারে না। বিভিন্ন জায়গা থেকে শুধু উল্টাপাল্টা কথা আসতেছে, যা আপনার ছেলেকে ছেড়ে দিলাম। আমার ভাইরা, আমি এখান থেকে তাফসিরের যে শিক্ষাটা দিতে চাই আমি নিজে এবং আপনাদেরকে, শুধু আপনাদের না, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীর মানুষ যারা আছে, জুলুম করলে কিন্তু কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানো যায় না। এটা কি কোরআনের কথা বিশ্বাস করেন? এজন্য আগামীতে কেউ যদি আসেন দায়িত্বে, জুলুম করবেন না। তাহলে আপনি যে টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছেন, ওই টার্গেট ফিল আপ হওয়ার আগে আপনি পড়ে যাবেন। আমার কথা বোঝা গেছে? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আছে 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে পাবেন, এটা শেষের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন,
কোনো মানুষ যদি জুলুম করে পাপ করে সীমা লঙ্ঘন করে ফেলে তখন আমি আল্লাহ ওকে আর ছাড় দেই না, তখন ওকে কঠিন এবং অপমানজনক আযাবের ভেতরে ফেলে দেই। কি অপমান! আজ তামাম দুনিয়া কেউ হাসিনাকে নিতে রাজি না। শুধুমাত্র ভারত তাও বিভিন্ন কায়দা কৌশলে রেখেছে। আমি আজকে 7-8টা বিষয় পেয়েছি কেন ওকে রেখেছে। এই যে বিডিআর হত্যা, 57 জন অফিসার হত্যা, বিশেষ করে শাপলা চত্বরে আলেমদের হত্যা, এই 2টা হত্যার পেছনে সরাসরি জড়িত আছে ইন্ডিয়া নিজে। এই এখন প্রমাণ আস্তে আস্তে বের হচ্ছে। অলরেডি আন্তর্জাতিক আদালতে হেগে ওদের বিরুদ্ধে 2 জনের বিরুদ্ধে মামলা হচ্ছে। হাসিনা আর মোদি, এই 2 জনকে যদি সত্যি ওখানে নিয়ে যাবজ্জীবন জেল অথবা ফাঁসির রায় দিয়ে দেয়, শেষে ইন্ডিয়ার সাথে বিশ্বের বহু দেশের সম্পর্ক মানবাধিকার নষ্ট করার জন্য খারাপ হয়ে যাবে। আমি একটাও বানিয়ে বলছি না, সব আমার এখানে রেকর্ড আছে, আন্তর্জাতিক তথ্য সব। মাইক্রোসফট নাম শুনেছেন? 257টা দেশ নিয়ে তারা রিপোর্ট বানিয়েছে, বিশেষ করে বাংলাদেশের শাপলা চত্বরটা নিয়ে। আর ওদিকে বিডিআর হত্যা। কি সমস্যা কি? ওখান থেকে আশপাশে মোবাইল সরান না, এই ডিস্টার্ব করলে তোমার রাগ হয়েছে। মোবাইল আশপাশ থেকে সরান না কেন? এই ভাই, আপনি কি সমস্যা ধরতে পারছেন? হ্যাঁ, সমস্যা ধরে ঠিক করেন। আমার ভাইরা, যে কথা তুলেছিলাম এখান থেকে আমার নিজের কাছে এই কথা মনে হচ্ছে। আমি নিজে যেহেতু রিপোর্টগুলো গতকালকে পেয়েছি, আর আমি বলছি একটা আমার নিজের না, খ্রিস্টানদের বানানো রিপোর্ট। ওরা তো আমার বন্ধু না, মুসলমানদের বন্ধু খ্রিস্টানরা। ওরা যখন এগুলো দিয়েছে আগস্টের 5 তারিখের পর থেকে আজকে মে মাসের 5 তারিখ চলছে, এই একাধারে 9 মাস বারবার ইন্ডিয়া এদিকে বিএনপিকে ধরে, জামাত ইসলামকে ধরে, রাজনৈতিক যত দল আছে বড় বড় তাদেরকে বারবার, বিশেষ করে সেনাবাহিনী যারা আছে এদেশে, এদেরকে চেষ্টা করেছে যে যে কোনো কায়দায় যেন এটা বন্ধ করা যায়। এটা বন্ধ ইউনুস করেনি, এটা অলরেডি চালু হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে মামলা অলরেডি হয়ে গেছে, এখন এদেরকে ডাকা আরম্ভ করবে সামনে। ইন্ডিয়া বেশ ভালোভাবে জানে, প্রমাণ সব তো আছে ইন্টারনেটে। শাপলা চত্বরে কিভাবে কি করেছেন সব প্রমাণ এখন বের করে ফেলছে। পৃথিবী এত উপরে চলে গেছে। এখন যদি সত্যিই মোদির বিরুদ্ধে এই মামলা হয়ে রায় হয়ে যায় হেগে, আন্তর্জাতিক আদালতে এই হেগে যদি সত্যি রায় হয়ে যায়, আপনি বিশ্বাস করেন সামনে ইন্ডিয়ার সাথে বড় বড় চুক্তি বিশ্বের যেগুলো আছে সব তারা মানব অধিকারের দোহাই দিয়ে বন্ধ করে দেবে। ওদের সাথে ব্যবসার চুক্তি বন্ধ, ওদের দেশের লোক আরো বাইরে যারা আছে ওদের সব পাঠিয়ে দেবে। সে তো ধুতি পইলে আছে, ধুতি খুইলে বাকি যা আছে ওইটা বেরিয়ে যাবে। ও কি পাগল হয়েছে এমনি? এই কারণে হঠাৎ করে এখন মুসলমানদের ওপর অত্যাচার আরম্ভ করেছে, যেন বিশ্বের দৃষ্টি এখন অন্যদিকে যায়। আরে বিশ্বের মানুষ আপনাদের মতো গরুর মুত খায় না। আমরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছি। এই জন্য অনেকে এখন মুখ ফিরে নিচ্ছে, কাউকে যখন রাজি করতে পারে নাই, বহুবার চেষ্টা চালিয়েছিল। আপনি দেখেননি বারবার জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, রাজনৈতিক দল বলেন, ধর্মীয় যারা আছে তারা বলেন, বারবার আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন। দিয়ে দিলে কি হবে? ইউনুস চলে যাবে, ওরা আবার কনভেনশন করে সব ঠিক করে ফেলবে। আর ও চাচ্ছিল যদি এভাবে অন্তত 2 বছর কেটে যায় তাহলে দেশ কন্ট্রোলের বাইরে চলে যাবে। অলরেডি এখন সামরিক একটা ঘাঁটি তৈরি হচ্ছে। আপনি দেখেছেন এই কয়েকদিনের ভেতরে মোদির মুখ শোকাতে শোকাতে এখন মনে হচ্ছে বান্দরের পেছন হয়ে গেছে। সামনে আরো কয়েকটা গেম আসতেছে।
ইউনূস ভালো কি খারাপ এটা আমি জানি না, কে ওনাকে চালাচ্ছে এটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা ইন্ডিয়ার এই বলয় থেকে বের হতে চাই। কারণ এই শয়তানরা 54 বছরে উপকার করেছে যা, যদি 10 টাকার উপকার করে 90 টাকার ক্ষতি করিস। আর সবচাইতে বড় ক্ষতি হচ্ছে আর মুসলমানের। আমার ঘর ভেঙে দিলে আমার এত কষ্ট লাগতো না, এই কথা বলছে না কেন? 1500 বছর আগে একবার আল্লাহর একটা ঘর ভাঙতে এসেছিল। কে? আব্রাহা। কে? কি করেছে আল্লাহ দেখেছেন? কাসফিম মাকুল বানিয়ে দিয়েছে। আর এই শয়তানরা আল্লাহর একটা ঘর সে তো ভাঙতে পারে না, শুধু ভাঙার জন্য এসেছিল। আরে অলরেডি ভেঙ্গে ভেঙ্গে সব মাটির সাথে গড়িয়ে ওই জায়গায় এখন মন্দির উদ্বোধন করছে, আর মিথ্যা ধোয়া তুলছে। দিনের পর দিন যায় আর ধোয়া তোলে যে এখানে 500 বছর আগে নাকি মন্দির ছিল। নাটোর বাসে যেহেতু রাজনৈতিক মহল অনেক বড়, ওই মানুষগুলো চিন্তা ভাবনা করবে আমি তো আর রাজনৈতিক ময়দানের বড় নেতা না, আমি একজন কর্মী মাত্র। আমি একটু টাচ দিলাম যতটুকু পেয়েছি আপনাদের। জুলুম যারাই করবে, এই যে মোদি আজ যে জুলুম করছে, ও যে টার্গেট নিয়ে যাচ্ছে, কোরআন 100% সত্য বিশ্বাস করি, ও জীবনেও সাদ্দাদের মতো টার্গেটে পৌঁছাতে পারবে না। টার্গেটে পৌঁছানোর আগেই দেখবেন পড়ে যাবে। চা বিক্রি করতো, পরবর্তীতে দেখবেন তামাক বিক্রি করবে, নিচে নামিয়ে দেবেন আল্লাহ। চা বিক্রি করতো, ওরা তামাক বিক্রি করাবে। অলরেডি দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে ভারতে। গত পরশু দিনও দেখলাম 2 জন মুসলমান দাড়িওয়ালা ধরে সরাসরি জবাই করছে। এখন ওর হাতে আর দুনিয়ার কিচ্ছু নেই, শুধু এইটাই আছে পুঁজি যে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের উস্কিয়ে দিয়ে এদের দাঙ্গা তৈরি করে একটা ফায়দা লড়বে, ঘোলা পানিতে মাছ শিকার। এই জন্য গোবিন্দ পরামানিক কিন্তু বুঝে ফেলিছে। বাংলাদেশের পুরা বাংলাদেশ মিলে হিন্দু মহাজোট আছে, তার মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক গত পরশু দিনও জানিয়েছে না যে তামাম পৃথিবীর হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা সবাই এই মাতাল মোদিকে থামান। এটা মাতাল, এই শয়তানের মনোবাসনা পূর্ণ করতে গিয়ে যা আরম্ভ করেছে, এ পৃথিবী কয়েকদিন পরে বসবাসের অযোগ্য হয়ে যাবে, কারণ ঘরে ঘরে তখন মারামারি শুরু হবে। এই জন্য লোকটাকে থামাতে বলছে। আমরাও চাই হিন্দু ভাইরা যারা আছেন, অন্যান্য খ্রিস্টান ধর্মের যারা আছেন, খ্রিস্টান ভাইদের কি বিবেক বুদ্ধি সব কি লোপ পেয়েছে? আপনাদের মেয়েকে, আপনাদের বোনকে এই ইন্ডিয়ার বুকে ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে 17 সালে। এই কথা বলছেন না কেন? আমাকে বানিয়ে বলছি। আপনাদের মাকে, বোনকে, মেয়েকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, তাও রাজপথে, আপনাদের কি বিবেকে কুকুরে প্রসব করেছে? বিবেকটা জাগ্রত হচ্ছে না? অন্তত এই উগ্রপন্থী সন্ত্রাসী জঙ্গি এই যে যারা আছে, এদেরকে থামানো দরকার এখনই, নাই তো এ বাতাস বাংলাদেশে আসলো বলে তখন আমরা নিজেরা কামড়া কামড়ি করে মরা লাগবে। ওরা এমনি বারবার এই হাওয়া দিয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ যাই হোক কোনো হাওয়াতে ফলে নাই। ফুটবলকে একবার একজন জিজ্ঞাসা করছে যে এত লাথি খাও কেন? বলছে ভাই আমি মানুষের পামে ফুলি, লোকে আমারে হাওয়া দিয়ে ফোলায়, এই জন্য লাথি দেয়। আমি তো নিজে ফুলতে পারি না, আমি যদি নিজে ফুলতে পারতাম তাহলে আমাকে কেউ হাওয়া দিত না, আর আমাকে লাথি দিতেও পারতো না। মানুষ যেহেতু আমারে পাম দেয়, হাওয়া দেয়, আমি ফুলে উঠি, আবার লাথিও দেয়। তো অন্তত আমরা আর কোনো কারোর পামে হাওয়ায় ফুলতে রাজি না। সে আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, কারো হাওয়া পেয়ে ফুলতে পারবে? আমরা ফুলতে চাই আমাদের নিজেদের হাওয়ায়। এই কথা বলেন না কেন? আমার কথার অর্থ বোঝেননি? আমরা ফুলতে চাই কার হাওয়ায়? হঠাৎ করে 54 বছর পরে নারী কমিশন যতগুলো রিপোর্ট দিয়েছে, একটাও কোরআনের সাথে মিলছে কেন? এই মহিলাগুলো আগে 54 বছর ছিল না? ছিল। হঠাৎ এটা করছে কেন? এদের পেছনে রাঘব বোয়াল আছে, কারা আছে এখন